নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি আচারি আলুদম যে করি ওই মশলা দিয়ে ফুলকপি আলু একটা তরকারি করে দেখাবো। সবসময় একই মশলা দিয়ে তো ভালো লাগে না খেতে। আচারি আলুদমের মশলাটা আমি আমার চ্যানেলেতে শেয়ার করেছিলাম, করবারটাও দেখিয়েছিলাম। এটা আমি করে রেখেছি। আর তার সাথে আমি টমেটো ছোট ছোট দুটো, 1 ইঞ্চ আদা আর রসুন আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে রসুনটা দেবেন না। টমেটো আর কাঁচা লঙ্কা একটা, এই সবকে পেস্ট করব। আর প্রথমে আমি এখন ফুলকপিটা যে কেটে রেখেছি, একটা তেজপাতা একটা দিয়েছি, আর ফুলকপি আর এটা আলু দুটো ডুমো ডুমো করে কেটে রেখেছি। প্রথমে ফুলকপিটাকে আগে তেলেতে ভেজে, ফুলকপিটা তেলেতে ভাজবার সময় একটু ভেজে নিই। যখন লাল লাল হয়ে গেছে, আমি আলু যে ডুমো ডুমো করে কেটেছিলাম ওই আলুটাকেও দিয়ে দিলাম ওর সাথে। আর এবারে এতে যতটা স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর তেজপাতা একটাও দিয়ে দিয়েছি ভাজার ফলে। একটু হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিছুই ব্যবহার করবো না, শুধু ওই আদা বাটা, আদা টমাটো যে বাটাটা দিয়েছি ওইটাই করবো। আর ওই আচারি মশলাটা যেটা করেছি ওই মশলাটা দিয়েই রান্নাটা করব। এটাকে ভালো করে কষা হয়ে গেল, এবারে আমি সিমেতে রেখে ওই যে বাটা মশলাটা যেটা করেছি টমাটো আদা ওইটা দিলাম। এটাকে দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষতে হবে, যেমন কাঁচা মশলার গন্ধটা যাবার পর্যন্ত আমি একটু কষছি। তারপরে একটা সাইডে আমি গরম জলও বসিয়ে দিচ্ছি, তারপরে আমি দেখাবো। আনাজটা ভালো করে কষা হয়ে গেছে, কাঁচা আদা টমাটোর আর গন্ধ নেই। এবারে আচারি মশলা থেকে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে তাকে একটু ভালো করে কষে নিচ্ছি। বেশি সময় লাগে না এটাতে, তাই গরম জল যদি ব্যবহার করলে তরকারিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবারে আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল। আর কিছু এতে দেবার নেই, আমি তরকারিটা হয়ে গেলে দেখাবো। আমার তরকারিটা আচারি আলুদমের যে মশলা দিয়ে যে আমি করি ফুলকপিটা, ওটা হয়ে গেছে আমার। এটাকে কি হচ্ছে, প্রথম সিজনে আরম্ভ যখন ফুলকপিটা আসছে তখন যা কিছু মশলাও না দিলেও ভালো লাগে। আবার যখন ফুলকপি শেষ হতে যায়, যত ভালো করে রান্না করলেও এতটা ভালো লাগে না। তাই একটু মশলাটাকে আলাদা করে দিয়ে দেখছি, খেতে তো বেশ ভালো লাগছে এটা। আপনারাও এইভাবে একবার করে দেখুন। ধনেপাতা একটু উপরে দিলাম, গরম মশলা দিইনি এতে একদম, আর কোনো জিরে ধনে এসব গুঁড়োও কিছু দিইনি। আচারি মশলা আর ওই টমাটো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি করেছি। একবার আপনারা খেয়ে দেখুন। আমি তো আজকে পরোটার সাথে এই মেনুটা রেখেছি, আপনারাও একবার। আমি তরকারিটা তো করে দেখালাম, আপনারা একবার করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।